আমরা এখানে দুটো টাইপের কলাম দেখতেছি, স্কোয়ার কলাম আর হচ্ছে রাউন্ড কলাম। তো স্কোয়ার কলামের মধ্যে হচ্ছে লংগিটিউডাল বার্স আর দ্য মেইন রিইনফোর্সমেন্ট, মানে আমরা যে কলামের হাইট বরাবর যে বার গুলা প্রোভাইড করি সেটাকে আমরা হচ্ছে মেইন রিইনফোর্সমেন্ট ধরবো। এখানে আমরা কিছু ট্রান্সভার্স টাই দিই, মানে যেগুলো হচ্ছে টাই টাই বার। এই টাই বার গুলার দেওয়ার রিজন কি, যাতে আমাদের কনস্ট্রাকশন যখন করি তখন এগুলো যাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, বার গুলা যাতে একটা থেকে একটা সরে না যায় সেই জন্য। আর এটা যাতে কংক্রিট বা মেইন বার যাতে হচ্ছে বাকলিং না হয় যেভাবে করে লোড বেশি পড়লে, ওই জন্য এই টাইবার গুলো হচ্ছে ধরে রাখে। প্লাস এটা হচ্ছে আম, এই কংক্রিট হচ্ছে এই বারের চারিদিকে তো কিছু পরিমাণ কংক্রিট আছে, তো এটা না দিলে হয়তো বা যদি বাকলিং হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে কংক্রিট বিস্ফোরণ হয়ে যেতে পারে, বাস্ট হয়ে। তো সেটা আমাদের জন্য, সেটা আমরা অবশ্যই এক্সপেক্ট করি না। রাউন্ড বারের জন্য আমরা সেম কাজ করি, এখানে আমরা লংগিটিউডাল রিইনফোর্সমেন্ট দিচ্ছি মেইন বার। আর এখানে আমরা হচ্ছে টাইয়ের জায়গায় জাস্ট একটা কি সেম জিনিসই, জাস্ট একটা স্পাইরাল অর্থাৎ সার্কুলার একটা জিনিস দিচ্ছি। এভাবে করে করে এটা জিলাপির মতো নামতে থাকে, জিলাপি বা একটা স্প্রিং বলা যায়, কম্পেয়ার করা যায় এখানে। এটারও সেম সেম রিজন এখানে। আহ তারপরে কংক্রিট যখন লোয়ার লোড থাকে অনেক, তো লোয়ার লোড বলতে আমরা যখন কংক্রিটের যে টোটাল যে কম্প্রেসিভ স্ট্রেন্থ যেটা নিতে পারে এফ প্রাইম সি, এটার অর্ধেক যখন এর এর পরিমাণ বা এর নিচে যখন লোড আসে বা এর নিচে যখন স্ট্রেস আছে, তখন দুইটা মেটেরিয়াল হচ্ছে ইলাস্টিক থাকে, অর্থাৎ কংক্রিট আর স্টিল দুইটা ইলাস্টিক রেঞ্জের মধ্যে থাকে। ওই সময় স্টিলটা হচ্ছে খুবই টোটাল লোডের খুব একটা স্মল পোর্শন নেয়। সাপোজ টোটাল লোড যদি 100 হয়, স্টিল হয়তো বা 20, 15, 20 এরকম নিচ্ছে। আর কংক্রিটটা হচ্ছে মেনলি 80% হয়তো বা তখন নেয়, এরকম জাস্ট একটা এজিএম আর কি এখানে, তো এটা কম বেশি হতে পারে। এই রেঞ্জের মধ্যে অ্যাক্সিয়াল লোড যে বের করার ফর্মুলা সেটা হচ্ছে পি ইকুয়াল টু এসিএফসি প্লাস এফএস ইন্টু এসটি। এর অর্থ হচ্ছে এসি হচ্ছে শুধুমাত্র এরিয়া অফ কংক্রিট, মানে যেখানে এই যে কলামটার মধ্যে আমরা যদি স্টিলটাকে বাদ দিই, সেই অংশটা হচ্ছে কংক্রিটের এরিয়া। এফসি হচ্ছে এখানে কংক্রিট কতটুকু স্ট্রেস নিচ্ছে, এটা কিন্তু 4 কে কেএসআই না এক্ষেত্রে। আমরা যে টিপিক্যালি 4, 3, 4, 5 ইউজ করি ওটা না, এখানে হচ্ছে এই কলামটা কতটুকু নিচ্ছে সেটা হচ্ছে আমরা এফসি এখানে নিব। এফএস হচ্ছে স্টিল কতটুকু নিচ্ছে, এন্ড এএসটি হচ্ছে স্টিলের এরিয়া, মানে যে স্টিল বার গুলা যে দিচ্ছে এখানে, সেই ছোট ছোট এই এরিয়া গুলা। তো এটা থেকে আমরা ফার্দার এখানে যদি আমরা এফসি কমন নেই, তাহলে হচ্ছে এখানে এসি থাকে। আর আমরা এখানে কি করতেছি, এই যে কংক্রিট যেটা আছে, কংক্রিট সরি আমরা কংক্রিট না, স্টিল যেটা আছে, এরিয়া অফ স্টিল, স্টিলটাকে আমরা কংক্রিটে কনভার্ট করব। সো এই জন্য এন দিয়ে মাল্টিপ্লাই করা লাগতেছে এখানে, স্টিলটাকে কংক্রিটে কনভার্ট করবো এরিয়াটা। সো ওই কেসে আমরা হচ্ছে এখানে তখন আর এটা এফএস থাকবে না, তখন আমাদের এটা এফসি হয়ে যাবে। সো আমরা এটা এফসিটা দুই জায়গা থেকে কমন, এসিতেও ছিল এখন এখানেও আসবে, তো দুই জায়গা থেকে আমরা কমনলি বাইরে নিতে পারি। এরপরে যেটা করছে এখানে, পি ইজ ইকুয়াল টু এফসি তো বাইরেই ছিল। এই যে এসিটা, এসি কিন্তু কংক্রিটের এরিয়া, জাস্ট এই যে ভিতরের কংক্রিট এই কিন্তু এটা বাদ ছিল। এবার আমরা নিব কি গ্রস এরিয়া। গ্রস এরিয়া মানে হচ্ছে জাস্ট এই যে জাস্ট এইটুকু পুরাটা, এর মধ্যে এই ফাঁকা জায়গাগুলো যে আছে সেটা সহ, এই যে ফাঁকা যেগুলো আছে যেখানে স্টিল আগে ছিল ওটা এখন তো ফাঁকা হয়ে গেছে, এটা সহ টোটাল এরিয়াটা আমরা বলতেছি গ্রস এরিয়া। এখন এই গ্রস এরিয়া যদি নেই তাহলে তো এই ফাঁকা জায়গাটা হচ্ছে আমরা কাউন্ট করে ফেলতেছি গ্রসের মধ্যে। এই জন্য স্টিলের থেকে আমরা, স্টিল আগে এন ছিল এখন এন থেকে 1 মাইনাস হবে। আমরা তো স্টিলটাকে কনভার্ট করে কংক্রিটে নিয়ে যাচ্ছি, বাট ভিতরে তো ফাঁকা রয়ে গেছিল। এই ফাঁকা জায়গাগুলো এখন কি করলাম, এই যে গ্রসে ইনক্লুড করে দিচ্ছি। গ্রসে যদি ইনক্লুড করছি এটা তো আমার আবার ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করার জন্য আমরা এএসটি পরিমাণ এরিয়া আমরা এই যে এখান থেকে এন এএসটি থেকে এএসটি পরিমাণ এরিয়া মাইনাস করে দিচ্ছি, সেজন্য এখানে n-1 আসতেছে। আশা করি এটা বুঝতে পারছি ফর্মুলাটা কিভাবে আসলো। এখানে দেওয়া আছে এটা, এই যে এখানে ট্রান্সফর্ম করে কংক্রিট জাস্ট প্লাস হচ্ছে n ইন্টু এএসটি যেটুকু কনভার্ট করছি আমরা, এই যে এইটুকু অংশটা, এই দুইটা অংশ, এই চারটা অংশ, এটা হচ্ছে আমাদের এনএসটি। আর ভিতরে হচ্ছে এরিয়া অফ কংক্রিট, সেখান থেকে আমরা এটা নিয়ে নিছি। আহ এখন আমরা ম্যাথে যাই। সো ম্যাথ কি বলছে, a column made of the concrete materials has a cross section of 16 into 20 inch and reinforced by 6 number 9 bar, okay. এখানে হচ্ছে ফিগার দিয়ে দিচ্ছে, সো ডিটারমাইন দ্য অ্যাক্সিয়াল লোড দ্যাট উইল স্ট্রেস দ্য কংক্রিট টু কত 12,000 psi
সরি 1200 পিএসআই। এখানে হচ্ছে মডুলার রেশিও ওকে 8 বলে দিচ্ছে। মডুলার রেশিওটা যেন কি ছিল, এন। মডুলার রেশিওকে আমরা এন বলতে পারি। ওটা ছিল আমাদের হচ্ছে ইএস বাই ইসি। তো এটা যদি বলে না দিত এইটার ভ্যালুটা এটা, তাহলে আমরা কি করতাম, এই যে স্টিলের জন্য টিপিক্যাল কি এটা হয়, আর কংক্রিটের জন্য সেটা কত হয়, 3.6 ছিল মোস্ট প্রবাবলি। সো না সরি 3.6 না, আহ, এটা 3.6 ছিল ইন্টু 10⁻³ সেটা করলে হচ্ছে অলমোস্ট 8.055 আসে, মানে যেটা হচ্ছে আমাদের যদি বলে না তাহলে আমরা এটা ইউজ করতে পারি, বা চাইলে এটাও ইউজ করতে পারি নর্মালি, এনের বেলা যদি বলে না দেয়। আমাকে হচ্ছে কংক্রিটের স্ট্রেন্থ বলে দিচ্ছে এফসি প্রাইম 4 কেএসআই, আর এফওয়াই হচ্ছে 60 কেএসআই বলে দিচ্ছে। ওকে, তো সবার আগে আমাকে এখানে, আমরা এখানে চলে যাই পাশে। তো সবার আগে আমাকে হচ্ছে কংক্রিটের এরিয়া বের করতে হবে। তো আমরা এখানে যদি গ্রস এরিয়াটা নেই, এজি গ্রস এরিয়া মানে কি বলছিলাম, ভিতরে যা আছে স্টিল কংক্রিট সবকিছু সহ, জাস্ট কলামটার বাইরে থেকে আমরা দেখতেছি কলামের রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলটার এরিয়া কত। সো 16 × 20, সো এই বরাবর হচ্ছে 16, এই বরাবর হচ্ছে 20, মাল্টিপ্লাই করবো। আমি এখানে হচ্ছে একবার এখানে করে ফেলছি, সো আমরা ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করি, P is equal to FC into AG plus n minus 1 into AST। এফসি আমি যেটা বললাম, এখানে এই ম্যাথে কতটুকু স্ট্রেস নিচ্ছে। তো এই যে লোডের কারণে কংক্রিটে 1200 পিএসআই আসতেছে, সেই লোডটা নট এখানে 4 কেএসআই, কংক্রিট কিন্তু ফুল নিচ্ছে না, ফুল এটা 4 বসানো যাবে না। এরপরে এরিয়া, গ্রস এরিয়া যেটা বললাম মাত্র বের করছি, অর্ডার রেশিও তো 8, আর না দিলে কি করবো বললাম, -1 AST। তাহলে এখানে কয়টা বার, এখানে হচ্ছে 6টা, নাম্বার 9 বার। সো নাম্বার 9 বারের এরিয়া হচ্ছে 1 ইঞ্চি স্কোয়ার। সো 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 × 1, এটা হচ্ছে আমার টোটাল যে লোডটা, টোটাল লোডটা হচ্ছে আসছে, অর্থাৎ এই লোডটার জন্য, এই লোডটার জন্য আমরা আমার কংক্রিটে কি হচ্ছে 1200 পিএসআই হচ্ছে স্ট্রেস যাবে। এখন আমরা ইন্ডিভিজুয়ালি কংক্রিট কতটুকু লোড নিচ্ছে আর ইন্ডিভিজুয়ালি স্টিল কতটুকু লোড নিচ্ছে সেটা বের করব। সো এই পোর্শনটা হচ্ছে, এই পোর্শনটা ফর্মুলা বেসিক্যালি আমাদের ইয়ের লোডটা, সরি এই পোর্শনটা না, এখানে আমি এটা লিখি নাই, এটা হচ্ছে আমাদের এফসি ইন্টু এসি, অর্থাৎ কংক্রিটের যে এরিয়াটা অ্যান্ড কংক্রিটের যে লোডটা নিচ্ছে এখানে 1200, মানে সরি যে স্ট্রেসটা নিচ্ছে, এই দুটা মাল্টিপ্লাই করলে আমরা কংক্রিটের লোড পেয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের এফসি। আর এসি মানে কি, শুধু কংক্রিট এরিয়া। সো আমরা চাইলে গ্রস এরিয়া থেকে স্টিল যেটা নিচ্ছে এটা মাইনাস করলে শুধু কংক্রিট এরিয়াটা পেয়ে যেতে পারে, সেটা হচ্ছে এসটি। সো এফসি এখানে 1200, গ্রস এরিয়াটা ছিল, মাইনাস স্টিল এরিয়া করলাম, প্লাস কংক্রিটের লোড চলে আসছে। আর এখানে স্টিল কতটুকু লোড নিচ্ছে সেটা যদি দেখতে চাই, তাহলে এটা হচ্ছে পিএস। তো পিএস এর ফর্মুলা কি, এফএস ইন্টু এস। তো আমরা এখন এফএস কি কি করতাম, এফএস কি কিন্তু এখানে কি 60 লেখা যাবে না, কারণ এখানে কিন্তু স্টিল 60 নিচ্ছে না, কিন্তু স্টিলের রিল পয়েন্ট অনেক উপরে, এখানে কিন্তু অনেক কম, মানে স্টিলের যে শক্তিটা সেটা ইউজ করতেছি। সেটা ফর্মুলা কি, এনএফসি। তাহলে এন হচ্ছে 8 ছিল, এফসি হচ্ছে 1200, আর স্টিলের যে এরিয়া 6, সেটা দিয়ে গুণ করলে হচ্ছে আমরা 57,000 এখানে পাচ্ছি। সো এই ম্যাথ হচ্ছে মানে ইজি একটা ম্যাথ এটা, জাস্ট তো অ্যান্সারই বোঝা যাচ্ছে যে কংক্রিট হচ্ছে সিগনিফিকেন্টলি বড় একটা লোড, অলমোস্ট 3,76,000 এখানে ক্যারি করতেছে, আর স্টিল মাত্র হচ্ছে 57 কিলো পাউন্ড।